বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। এই মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের অ্যানালিসিস আমি একবার দিছি, অনেক আগে, তাও মনে নাই, দেখা হয় নাই। আমি না দেখে আবার নতুনভাবে দেওয়ার চেষ্টা করতেছি এবং অ্যানালিসিসটাও আশা করি হবে একটু ভিন্ন রকমের। এই মার্কেন্টাইল ইন্স্যুরেন্সটা দেখেন কতদিন টাইম কারেকশানে ছিল। এগুলো টাইম কারেকশান, এটা পুরোটাই টাইম কারেকশান, যেটাকে আমরা সাইডওয়ে বলি। এটা মূলত একটা টাইম কারেকশান বা সাইডওয়ে থেকে টাইম কারেকশান করে। ব্যাপারটা হচ্ছে এটা, সাইডওয়ে থেকে টাইম কারেকশান করে, প্রাইস গেইন করার রেস্ট্রিকশন থাকে, প্রাইস গেইন করতে পারে না। এই জন্য তো আজকে এটার জন্য রিকোয়েস্টও আসছে। আর অনেক দিনে এই ধরনের রিকোয়েস্ট করলে ঠিক আছে, যে অনেক দিন অ্যানালাইসিস পাইনি, এই জন্য একটা অ্যানালাইসিস দেন। কিন্তু ওই 5-6 দিন আগে একটা অ্যানালাইসিস আবার অ্যানালাইসিস চাওয়ার আগে একটু সার্চ করে না দেখা যে আমি অ্যানালাইসিসটা আসে কি না আগে দেখি, তাহলে আমার জন্য চাপ হয়ে যায় আর কি। তো এখন দেখেন, আমি মার্কেন্টাইলের অ্যানালিসিস দিতে যাচ্ছি। এখানে আপনাদেরকে সাইডওয়েটা দেখাচ্ছি। এই সাইডওয়ের কারণও আছে, কেন সাইডওয়ে কারণ থাকবে, এই কারণগুলো বের করতে হবে। না বের করতে পারলে সে তো আর অ্যানালিস্ট বা এক্সপার্ট বলা যাবে না। আপনি কী কারণে একটা শেয়ার সাইডওয়ে আপনি বলতে পারেন না, তাহলে তো আপনি অ্যানালিসিসটাই বুঝেন না। ব্যাপারটা এরকম, কী কারণে একটা শেয়ার দেরি করতেছে, কী কারণে একটা শেয়ার উঠতে পারতেছে না, অবশ্যই তার কারণ ফাইন্ড আউট করতে হবে। ম্যাগনা ইন্স্যুরেন্স কেন দেরি করতেছে সেটার কারণে আমার ফাইন্ড আউট করা আছে। আপনারা দেখবেন ম্যাগনা ইন্স্যুরেন্স আগামী মাস থেকে কেমন করে। তো আসেন, এখন এই সাইডওয়ের পরে আমি ইচিমুকু নিলাম। আমি চাইলে এখান দিয়ে ঝামেলাপূর্ণ অবস্থায় এরকম অ্যাবনর্মাল মুভমেন্ট মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের এই অবস্থায় আমি অ্যানালিসিস দিতে পারি, কিন্তু আমি সেই অ্যানালিসিস এখানে দিচ্ছি না। এখানে কোনো আঁকা আঁকিতে যাচ্ছি না। মার্কেন্টাইলের বর্তমান পজিশনটা বলে দিই। মার্কেন্টাইল বুলিশ, ভেরি বুলিশ, এমনভাবে বাড়তেছে মনে যেন কারেকশান হইতে হবে আবার, এরকম একটা ব্যাপার। বুলিশ হয়ে একটা রেজিস্ট্যান্সে গিয়ে আজকে ক্লোজ হয়েছে। এই যে আজকে প্রাইস ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু টেকনিক্যাল প্রয়োজনে, কারেকশান না হওয়ার প্রয়োজনে প্রাইস ছেড়ে দিয়েছে, বা মুভিং অ্যাভারেজকে কমিয়ে আনার প্রয়োজনে। এই ক্যান্ডেল কিন্তু ওই ক্যান্ডেলের শেপের ক্যান্ডেল না। আশা করি আপনারা বুঝতে পারবেন, কালকে যদি কারেকশান না হয় তাহলে বুঝতে পারবেন। কালকে একটা কারেকশান হওয়ার সম্ভাবনা আছে মার্কেন্টাইলে। দেখেন, মার্কেন্টাইল বুলিশ, বাই সিগন্যাল, তারপরে গ্রিন ক্লাউড, আপিশ গ্রিন, ফিউচার ক্লাউড, এমএসিডি ক্রসওভার, কনভার্জেন্স, বাই সিগন্যাল, আপ ট্রেন্ড সব ওকে আছে। এরপরে আমরা যদি দেখাই অরুণে দেখেন, অরুণে স্ট্রং আপ ট্রেন্ড দেখাচ্ছে, স্ট্রং আপ ট্রেন্ড অরুণে। এবং অসামটা দিয়ে একটু দেখি, অসাম কি বলে। মোমেন্টাম আসলে বুলিশ মোমেন্টামে আসে মার্কেন্টাইল, সব ঠিক আছে। মার্কেন্টাইল উঠে আসতেছে, মার্কেন্টাইল উঠে আসবে, আশা করি উঠে আসবে। তো অবশ্যই ইনশাল্লাহ দেখতেছেন তো আপনারা, ইন্স্যুরেন্স সেক্টর ওকে হয়েছে অ্যানালিসিস, এবং না সবার আগে মুভ করতেছে। তো সব শেয়ারই উঠে আসবে, যে যার অ্যানালিসিসকে ওভারকাম করে ওকে করে তারপরে উঠে আসতে পারবে। মার্কেন্টাইল উইকলি তো বুলিশ, তো মার্কেন্টাইলের মুভমেন্টটা আর উইকলি তো ভালো, ঠিক আছে, কিন্তু একটু সমস্যা আছে, সেটা সে কাভার করে নিবে এই সপ্তাহ শেষে। এই সপ্তাহে একটু কারেকশানও হতে পারে মার্কেন্টাইল, আমি বলে রাখতেছি, কিন্তু শিওর না, কারণ এখন ইন্স্যুরেন্সের মুভমেন্ট কিছুটা আনপ্রেডিক্টেবলের মতো অবস্থা। আশা করি বুঝতে পারছেন। এখন আমি অরুণ, অসাম একটু মান্থলিতে একটু দেখবো, নাহলে শান্তি পাবো না। ঠিক আছে, উঠে আসবে ইনশাল্লাহ, খুব একটা অসুবিধা নাই কোনো। এগুলো আসলে সিনক্রোনাইজিং সিস্টেম। প্রায় সব আইটেম যখন অনেকটা অলমোস্ট বা অনেকটা ওকে হয়ে আসে, তখনই সেই সেক্টরের অ্যানালিসিসও ওকে হয়ে আসে। সেক্টরের সাথে আইটেমগুলোর ইন্টার রিলেশন বা কোরিলেশন, আবার সেক্টরের সাথে ইন্ডেক্সের কোরিলেশন বা ইন্টার রিলেশন। এখন আমি
আবার ডে চার্টে চলে যাব, চলে গিয়ে একটা মেজারমেন্ট দিব যেটা আপনাদের খুব কাজে লাগবে এবং যেটা আপনারা ফলো করার জন্য আমি পরামর্শ দিব। আমি এখানে কোনো প্যাটার্নে যাচ্ছি না, চাইলে যাইতে পারি, কিন্তু মার্কেন্টাইলের মুভমেন্টটা আমার কাছে অত এই অ্যানালিসিসটার জন্য পারফেক্ট মনে হচ্ছে, যেটা আমি এখন দিচ্ছি। আপনারা মনে রাখবেন, আমি এগুলা ইনস্ট্যান্ট দিই, আমি আগে থেকে দেখে শুনে বুঝে এভাবে দিই না। আমার ইনস্ট্যান্ট অ্যানালিসিস দেওয়া হয়, ইনস্ট্যান্ট চার্ট আঁকা হয়, সব আল্লাহর রহমতে ইনস্ট্যান্ট। এই মার্কেন্টাইলের রিট্রেসমেন্টটা হচ্ছে কত, 1.618 লেভেল, দেখেন মিলে গেছে। মিলে যাবে বলে আমি এই মেজারমেন্টটাই দিচ্ছি, আপনারা এটা ফলো করবেন। এই অ্যানালিসিসটা ফলো করার মাধ্যমে আপনারা মার্কেন্টাইলের শর্ট টার্ম এবং মিড টার্ম টার্গেট লেভেলগুলো পেয়ে যাবেন আশা করি, এই অ্যানালিসিসটা ফলো করার মাধ্যমে। দেখেন 57 বা 58 মার্কেন্টাইলের একটা টার্গেট। মার্কেন্টাইলের একটা রেজিস্ট্যান্স হলো 0.618, এটা মনে রাখবেন, খুব ভাইটাল, 35 টাকা। মার্কেন্টাইল এই 35 টাকা চলে যাওয়ার চেষ্টা করবে এখান থেকে আশা করি। এর আগে একটা রেজিস্ট্যান্স আছে মার্কেন্টাইলের, সেটা হলো 29 টাকা বা 30 টাকা। এর পরের রেজিস্ট্যান্স হলো মার্কেন্টাইলের 43 টাকা বা 48 টাকা। এইটাই হলো মার্কেন্টাইলের শর্ট টার্ম টার্গেট। শর্ট টার্ম টার্গেট হচ্ছে এইটাই মার্কেন্টাইলের, যে 43 টাকা বা 48 টাকা, 44 টাকা। তাহলে তিনটা রেজিস্ট্যান্স আমি দেখাই দিলাম আপনাদের জন্য মার্কেন্টাইলের বর্তমান পরিপ্রেক্ষিতে। এই তিনটা রেজিস্ট্যান্সই দরকার, একটা 25, একটা 35, একটা 48। আরেকটা রেজিস্ট্যান্স আছে 38-এ, আরেকটা রেজিস্ট্যান্স আছে 32-এ। এগুলো আপনারা দেখে নেবেন, ফিবোনাচিতে তো দেখা যাচ্ছে ক্লিয়ারলি। এরপরে মার্কেন্টাইলের মিড টার্ম অ্যানালিসিস হলো 58 টাকা, 58 টাকা যাওয়া। দেখেন এটা মিলে গেছে আগের টপের সাথে, আগের টপও এখানে প্রায়, এবং মার্কেন্টাইলের টার্গেটও এখানে। এভাবে অ্যানালিসিস মিলে যাবে। অ্যানালিসিস জানলে বুঝলে, বাজার তো সব মেজারমেন্ট অনুযায়ী করে, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না, ধরতে পারি না। সব কিছুই মেজারমেন্টে হয়, ক্যালকুলেশনে হয়, টাইম সহ হিসাব হয়, সব কিছুতে যোগ বিয়োগ গুণভাগ আছে, স্ট্যাটিস্টিক্স আছে। এইটা হলো মার্কেন্টাইলের মিড টার্ম টার্গেট, যেটা হলো 58 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু উইকলি দিয়ে দেখাই দিই, তাহলে আপনাদের জন্য আরও সোজা হবে। এখন আসেন, মার্কেন্টাইলকে আমি আপনাদের সামনে ফিবোনাচি দিয়ে, রিট্রেসমেন্ট অ্যান্ড এক্সটেনশন দিয়ে দেখাইছি। এখন আপনারা একটু দেখেন মার্কেন্টাইলের অ্যানালিসিসে আপনারা সবগুলা রেজিস্ট্যান্স পেয়ে গেছেন। এখন আমি মার্কেন্টাইলকে আপনাদেরকে একটা উইকলি চার্ট থেকে আমি একটা ক্লাসিক প্যাটার্ন দিয়ে দেখাবো, সেটা হচ্ছে ক্লাসিক সিহর্স প্যাটার্ন। এটা 58 টাকা। আশা করি এখন বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালিসিস, লজিক্যাল, টেকনিক্যাল অ্যানালিসিস, ক্যালকুলেটেড, টেকনিক্যাল অ্যানালিসিস, মেজারমেন্ট, টেকনিক্যাল অ্যানালিসিস, ওয়েল ডিফাইন্ড, এখানে সেটা বোঝা যাচ্ছে। এটাই মার্কেন্টাইলের মেইন লাস্ট রেজিস্ট্যান্স না, এরপরেও মার্কেন্টাইলের রেজিস্ট্যান্স আছে বা টার্গেট আছে, সেটা হয়তো অনেক উপরে হবে। আমি একটু দেখানোর চেষ্টা করি এই সুযোগে, তাহলে আপনাদের কাজে দিবে। এই দেখেন বরাবর 80 টাকা লেভেল মিলে গেছে দোনোটা। তাহলে আমার অ্যানালাইসিসও মিলে গেছে 81 আর 82। এটাই হচ্ছে মার্কেন্টাইলের লং টার্ম রেজিস্ট্যান্স বা লং টার্ম টার্গেট। দুইটা রেজিস্ট্যান্সই মিলে গেছে, এভাবে মিলে যাবে। আগেরটাও মিলে গেছে দেখছেন,
এটাও মিলে গেছে। এগুলো কিন্তু আমি আগে করি নাই, আগে দেখি নাই, আমি জাস্ট এখন ধরলাম এই। তাহলে আমরা এখন লং টার্মটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হলো শর্ট টার্ম মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।